শান্ত থাকতে শুরু করো, নীরব থাকতে শুরু করো, চুপ থাকতে শুরু করো, কারণ সময় তোমারও আসবে। ভিডিও শুরু করার আগে তোমাকে একটা গল্প শোনাতে চাই। দুই বন্ধুর কাহিনী, যার মধ্যে একটি বন্ধু সবসময় নিজেকে শান্ত রাখত। কে কি বলছে, কে কি ভাবছে, সে অত বেশি গুরুত্ব দিত না। সে মনে করত যে আমি আমার কাজটা করে যাব, কে কি ভাবছে, কে কি বলছে, কে কি বলবে, তাতে আমার কোনো যায় আসে না। দ্বিতীয় যে বন্ধুটি ছিল, সে একটু চঞ্চল টাইপের। কেউ কিছু বলে দিলে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করতে শুরু করত, কেউ কিছু বলে দিলে সঙ্গে সঙ্গে জবাব দিতে শুরু করত, কেউ কিছু বলে দিলে বলতো যে কেন বলেছিস, কেন বলবি, যে কোনো জিনিসকে নিজের মনে জায়গা দিত। এবং গল্পের শেষে কি হয়? যেটা তোমার জীবনে হয়, যেটা আমার জীবনে হয়, যেটা আমাদের জীবনে হয়। তুমি যতক্ষণ শান্ত থাকবে ততক্ষণ কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যখনই তুমি রিয়্যাক্ট করতে শুরু করবে, অ্যাক্ট করতে শুরু করবে, অন্যের প্রশ্নের জবাব দিতে শুরু করবে, তখনই তো শান্তি ভঙ্গ হবে। তখন সর্বপ্রথম তোমার নিজের শান্তি ভঙ্গ হবে। সত্যি বলতে এই গল্পটা শেষ পর্যন্ত শোনানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা কোনো আর্টিফিশিয়াল গল্প নয়। এটা বাস্তবে আমাদের গল্প, তোমার গল্প, আমার গল্প। যেখানেই আমরা মুখ খুলতে শুরু করি, যেখানেই আমরা রিয়্যাক্ট করতে শুরু করি, মানুষের প্রশ্নের জবাব দিতে শুরু করি, সকলকে সবকিছু বোঝাতে শুরু করি, সেখানেই আমাদের শান্তি ভঙ্গ হয়। কিন্তু যদি আমরা চুপ থেকে নিজের কাজে গুরুত্ব দিই, নিজের কাজে মন দিই, তাহলে দেখা যাবে সময়ই আমাদের হয়ে উত্তর দিয়ে দিয়েছে, সময়ই আমাদের হয়ে শিক্ষা দিয়ে দিয়েছে। কারণ সময় আসতে খুব বেশি সময় লাগে না, যখন আমরা নিজেরা নিজেদের উপরে কাজ করি, গোপনে নিজেকে তৈরি করি। জীবনে কখনো কখনো হয়তোবা আমাদের মনে হয় যে আমাদের স্বপ্ন কখনো পূরণ হবে না, আমরা জীবনে কখনো আমাদের লক্ষ্য অ্যাচিভ করতে পারবো না, কিন্তু সেই সময়ে নিজেকে শান্ত রাখাটা প্রয়োজন। লাইফের এই লেসনটা শেখাটা প্রয়োজন যে শান্ত থাকলে সময় আসবে, আর একটা সময় পরে সময়ই আমাদের হয়ে কথা বলবে। জীবনের যে কোনো পরিস্থিতি, যে কোনো মুহূর্তে নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখতে হবে যে আমার সময় আসবে, আমি পারবো, আমি করে দেখাবো। দেখো, এটা ভাবতে যেও না যে আমার সময় কখন আসবে। তুমি শুধু নিজের উপরে কাজ করে যাও, গোপনে নীরবে মেহনত করে যাও। তুমি হয়তোবা শুনেছ, তোমাকে হয়তোবা বলা হয়েছে যে ধৈর্যের ফল মিষ্টি হয়, কিন্তু আমরা কেউই জানি না যে কতটা ধৈর্য ধরতে হবে, কতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে, সেটা সময়ই বলবে। কতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে সেটা সময়ই বলে দেবে। তোমার কাজ ধৈর্য ধরা, তোমার কাজ শুধু মেহনত করা, তোমার কাজ শুধু নিজেকে শান্ত রাখা, নিজেকে কোলাহল থেকে দূরে